স্যার, খোঁজ পাওয়া গেছে। কথা বলেন। হ্যালো, ওকে, লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, শেজাদ, কি করছিস বাবা? এইবার বুঝবে দুনিয়া সে চাঁদ কি জিনিস। ফাতেমা ম্যাডামও আসে নাই, গোলামও আসে নাই, দুইজন আবার ভাইগে থেকে গেল নাকি? ঠিক আছে, পাইতাছি। একটা মানুষকে যদি দুইটা ভিন্ন নামে ডাকা হয়, একবার সাধারণ পরিচয়ে, আরেকবার সম্মানসূচক উপাধিতে, তাহলে কি বুঝতে হবে এটা নিছক আদরের ডাক, নাকি এর পেছনে লুকিয়ে আছে দ্বৈত পরিচয়ের এক গভীর রহস্য? আজকের রিভিউতে আমরা ঠিক এই ধাঁধার সমাধান খুঁজব। এই গল্পে আমরা লক্ষ্য করি প্রধান পুরুষ চরিত্রটিকে কখনো ডাকা হচ্ছে একটা সাধারণ ঘরোয়া নামে, আবার কখনো তাকে সম্বোধন করা হচ্ছে অত্যন্ত সম্মানজনক এবং প্রভাবশালী একটা উপাধিতে। এই দ্বৈত সম্বোধন প্রথমে সাধারণ পারিবারিক বা সাংস্কৃতিক রীতি মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা আসলে গল্পের একটা সুচিন্তিত ইঙ্গিত হতে পারে, যেখানে এই একই মানুষের দুইটা সম্পূর্ণ ভিন্ন জগৎ এবং ভিন্ন পরিচয় থাকতে পারে। একদিকে তিনি একজন সাধারণ পারিবারিক সদস্য যাকে ঘরের মানুষ পরিচিত এবং স্নেহের নামে ডাকে, অন্যদিকে তিনি হয়তো এমন একটা জগতের অংশ যেখানে তার পরিচয় সম্পূর্ণ ভিন্ন, হয়তো অনেক বেশি ক্ষমতাবান, অনেক বেশি রহস্যময়। এই দ্বৈত পরিচয়ের ধারণা বাংলা নাটকে নতুন কিছু নয়, কিন্তু এই ধরনের গভীর আন্তর্জাতিক জীবনের এবং মুনিবাস্তবতার গল্প বাংলা নাটকে কমই রয়েছে। আর এই না জানাটাই তাদের সম্পর্কের মধ্যে এত বড় ফাটলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই তত্ত্ব যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে গল্পের পরবর্তী পর্বগুলোতে আমরা হয়তো দেখব কিভাবে ধীরে ধীরে এই দুইটা পরিচয়ের সংঘর্ষ প্রকাশ্যে আসছে এবং এই সংঘর্ষের মধ্য দিয়েই আসল সত্য উন্মোচিত হচ্ছে। প্রধান খলচরিত্রের সাথে এই ব্যক্তির অতীত সম্পর্ক নিয়েও প্রশ্ন জাগে। তারা কি একে অপরকে চেনে অন্য কোনো পরিচয়ে যা এখনও প্রকাশ পায়নি? গোপন স্থান বা লকারের যে রহস্য আমরা দেখেছি, তার সাথেও কি এই দ্বৈত পরিচয়ের কোনো সংযোগ থাকতে পারে, যেখানে এই ব্যক্তি নিজেই হয়তো জানেন সেই গোপন তথ্যের অবস্থান, কিন্তু তার বর্তমান পরিচয়ে সেই স্মৃতি সক্রিয় নয়? এই সম্ভাবনাগুলো গল্পকে একটা মনস্তাত্ত্বিক থ্রিলারের মাত্রা দেয়, যেখানে দর্শক শুধু বাহ্যিক ঘটনার জন্য নয়, বরং চরিত্রের ভেতরের রহস্য উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। পরিবারের সদস্যরা যখন তাকে বিভিন্ন নামে ডাকছেন এবং তিনি বিভ্রান্তভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তখন প্রতিটা প্রতিক্রিয়াই আসলে একটা সূত্র হতে পারে যা মনোযোগী দর্শকরা লক্ষ্য করছেন। এই ধরনের সূক্ষ্ম ইঙ্গিত বাংলা নাটকে প্রায়ই ব্যবহৃত হয় দর্শকের বিশ্লেষণী মনোযোগ ধরে রাখার জন্য, এবং এই কৌশল দর্শককে শুধু নিষ্ক্রিয় দর্শক না রেখে
বরং গোয়েন্দার ভূমিকায় নিয়ে যায়, যেখানে তারা নিজেরাই ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করে। এই তত্ত্ব যদি সত্যি নাও হয়, তাহলেও এই বিশ্লেষণ আমাদের দেখায় কিভাবে একটা ভালো গল্প ছোট ছোট বিবরণের মধ্য দিয়েও দর্শকের কল্পনা শক্তিকে উস্কে দিতে পারে, কিভাবে একটা সাধারণ নামকরণের পার্থক্যও একটা গভীর অর্থবহ ইঙ্গিত হয়ে উঠতে পারে। পরিচয়ের এই সংকট, যেখানে একজন মানুষ নিজেই জানে না সে আসলে কে, এটা আধুনিক মানুষের অস্তিত্বের সংকটেরও একটা রূপক হতে পারে, যেখানে আমরা প্রত্যেকেই বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে বিভিন্ন পরিচয় ধারণ করি এবং কখনো কখনো নিজেদের প্রকৃত সত্তা খুঁজে পেতে হিমশিম খাই। এই গভীর দার্শনিক এবং মনস্তাত্ত্বিক স্তর এই নাটককে শুধু একটা সাধারণ পারিবারিক নাটক থেকে অনেক ওপরে তুলে ধরেছে, যেখানে প্রতিটা দর্শক নিজের মতো করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন। আপনাদের কি মনে হয়, এই চরিত্রের সত্যিই কি দুইটা ভিন্ন পরিচয় আছে, নাকি এই নাম দুটো নিছক পারিবারিক আদরের সম্বোধন, যার পেছনে কোনো রহস্য নেই? আপনাদের বিশ্লেষণ এবং অনুমান অবশ্যই কমেন্টে জানাবেন। একটা মানুষকে যদি দুইটা ভিন্ন নামে ডাকা হয়, একবার সাধারণ পরিচয়ে আরেকবার সম্মানসূচক উপাধিতে, তাহলে কি বুঝতে হবে এটা নিছক আদরের ডাক, নাকি এর পেছনে লুকিয়ে আছে দ্বৈত পরিচয়ের এক গভীর রহস্য? আজকের রিভিউতে আমরা ঠিক এই ধাঁধার সমাধান খুঁজব। এই গল্পে আমরা লক্ষ্য করি প্রধান পুরুষ চরিত্রটিকে কখনো ডাকা হচ্ছে একটা সাধারণ ঘরোয়া নামে, আবার কখনো তাকে সম্বোধন করা হচ্ছে অত্যন্ত সম্মানজনক এবং প্রভাবশালী একটা উপাধিতে। এই দ্বৈত সম্বোধন প্রথমে সাধারণ পারিবারিক বা সাংস্কৃতিক রীতি মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা আসলে গল্পের একটা সুচিন্তিত ইঙ্গিত হতে পারে, যেখানে এই একই মানুষের দুইটা সম্পূর্ণ ভিন্ন জগৎ এবং ভিন্ন পরিচয় থাকতে পারে। একদিকে তিনি একজন সাধারণ পারিবারিক সদস্য, যাকে ঘরের মানুষ পরিচিত এবং স্নেহের নামে ডাকে। অন্যদিকে তিনি হয়তো এমন একটা জগতের অংশ যেখানে তার পরিচয় সম্পূর্ণ ভিন্ন, হয়তো অনেক বেশি ক্ষমতাবান, অনেক বেশি রহস্যময়। এই দ্বৈত পরিচয়ের ধারণা বাংলা নাটকে নতুন কিছু নয়, কিন্তু এই ধরনের গভীর আন্তর্জাতিক জীবনের এবং মুনিবাস্তবতার গল্প বাংলা নাটকে কমই রয়েছে। আর এই না জানাটাই তাদের সম্পর্কের মধ্যে এত বড় ফাটলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই তত্ত্ব যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে গল্পের পরবর্তী পর্বগুলোতে আমরা হয়তো দেখব কিভাবে ধীরে ধীরে এই দুইটা পরিচয়ের সংঘর্ষ প্রকাশ্যে আসছে এবং এই সংঘর্ষের মধ্য দিয়েই আসল সত্য উন্মোচিত হচ্ছে। প্রধান খল চরিত্রের সাথে এই ব্যক্তির অতীত সম্পর্ক নিয়েও প্রশ্ন জাগে। তারা কি একে অপরকে চেনে অন্য কোনো পরিচয়ে, যা এখনও প্রকাশ পায়নি? গোপন স্থান বা লকারের যে রহস্য আমরা দেখেছি, তার সাথেও কি এই দ্বৈত পরিচয়ের কোনো সংযোগ থাকতে পারে, যেখানে এই ব্যক্তি নিজেই হয়তো জানেন সেই গোপন তথ্যের অবস্থান, কিন্তু তার বর্তমান পরিচয়ে সেই স্মৃতি সক্রিয় নয়? এই সম্ভাবনাগুলো গল্পকে একটা মনস্তাত্ত্বিক থ্রিলারের মাত্রা দেয়, যেখানে দর্শক শুধু বাহ্যিক ঘটনার জন্য নয়, বরং চরিত্রের ভেতরের রহস্য উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। পরিবারের সদস্যরা যখন তাকে বিভিন্ন নামে ডাকছেন এবং তিনি বিভ্রান্তভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তখন প্রতিটা প্রতিক্রিয়াই আসলে একটা সূত্র হতে পারে যা মনোযোগী দর্শকরা লক্ষ্য করছেন। এই ধরনের সূক্ষ্ম ইঙ্গিত বাংলা নাটকে প্রায়ই ব্যবহৃত হয় দর্শকের বিশ্লেষণী মনোযোগ ধরে রাখার জন্য, এবং এই কৌশল দর্শককে শুধু নিষ্ক্রিয় দর্শক না রেখে বরং গোয়েন্দার ভূমিকায় নিয়ে যায়, যেখানে তারা নিজেরাই ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করে। এই তত্ত্ব যদি সত্যি নাও হয়, তাহলেও এই বিশ্লেষণ আমাদের দেখায় কিভাবে একটা ভালো গল্প ছোট ছোট বিবরণের মধ্য দিয়েও দর্শকের কল্পনা শক্তিকে উস্কে দিতে পারে, কিভাবে একটা সাধারণ নামকরণের পার্থক্যও একটা গভীর অর্থবহ ইঙ্গিত হয়ে উঠতে পারে। পরিচয়ের এই সংকট, যেখানে একজন মানুষ নিজেই জানে না সে আসলে কে, এটা আধুনিক মানুষের অস্তিত্বের সংকটেরও একটা রূপক হতে পারে, যেখানে আমরা প্রত্যেকেই বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে বিভিন্ন পরিচয় ধারণ করি
এবং কখনো কখনো নিজেদের প্রকৃত সত্তা খুঁজে পেতে হিমশিম খাই। এই গভীর দার্শনিক এবং মনস্তাত্ত্বিক স্তর এই নাটককে শুধু একটা সাধারণ পারিবারিক নাটক থেকে অনেক ওপরে তুলে ধরেছে, যেখানে প্রতিটা দর্শক নিজের মতো করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন। আপনাদের কি মনে হয়, এই চরিত্রের সত্যিই কি দুইটা ভিন্ন পরিচয় আছে, নাকি এই নাম দুটো নিছক পারিবারিক আদরের সম্বোধন, যার পেছনে কোনো রহস্য নেই? আপনাদের বিশ্লেষণ এবং অনুমান অবশ্যই কমেন্টে জানাবেন। একটা মানুষকে যদি দুইটা ভিন্ন নামে ডাকা হয়, একবার সাধারণ পরিচয়ে আরেকবার সম্মানসূচক উপাধিতে, তাহলে কি বুঝতে হবে এটা নিছক আদরের ডাক, নাকি এর পেছনে লুকিয়ে আছে দ্বৈত পরিচয়ের এক গভীর রহস্য? আজকের রিভিউতে আমরা ঠিক এই ধাঁধার সমাধান খুঁজব। এই গল্পে আমরা লক্ষ্য করি প্রধান পুরুষ চরিত্রটিকে কখনো ডাকা হচ্ছে একটা সাধারণ ঘরোয়া নামে, আবার কখনো তাকে সম্বোধন করা হচ্ছে অত্যন্ত সম্মানজনক এবং প্রভাবশালী একটা উপাধিতে। এই দ্বৈত সম্বোধন প্রথমে সাধারণ পারিবারিক বা সাংস্কৃতিক রীতি মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা আসলে গল্পের একটা সুচিন্তিত ইঙ্গিত হতে পারে, যেখানে এই একই মানুষের দুইটা সম্পূর্ণ ভিন্ন জগৎ এবং ভিন্ন পরিচয় থাকতে পারে। একদিকে তিনি একজন সাধারণ পারিবারিক সদস্য, যাকে ঘরের মানুষ পরিচিত এবং স্নেহের নামে ডাকে। অন্যদিকে তিনি হয়তো এমন একটা জগতের অংশ যেখানে তার পরিচয় সম্পূর্ণ ভিন্ন, হয়তো অনেক বেশি ক্ষমতাবান, অনেক বেশি রহস্যময়। এই দ্বৈত পরিচয়ের ধারণা বাংলা নাটকে নতুন কিছু নয়, কিন্তু এই ধরনের গভীর আন্তর্জাতিক জীবনের এবং মুনিবাস্তবতার গল্প বাংলা নাটকে কমই রয়েছে। আর এই না জানাটাই তাদের সম্পর্কের মধ্যে এত বড় ফাটলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই তত্ত্ব যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে গল্পের পরবর্তী পর্বগুলোতে আমরা হয়তো দেখব কিভাবে ধীরে ধীরে এই দুইটা পরিচয়ের সংঘর্ষ প্রকাশ্যে আসছে এবং এই সংঘর্ষের মধ্য দিয়েই আসল সত্য উন্মোচিত হচ্ছে। প্রধান খলচরিত্রের সাথে এই ব্যক্তির অতীত সম্পর্ক নিয়েও প্রশ্ন জাগে। তারা কি একে অপরকে চেনে অন্য কোনো পরিচয়ে, যা এখনও প্রকাশ পায়নি? গোপন স্থান বা লকারের যে রহস্য আমরা দেখেছি, তার সাথেও কি এই দ্বৈত পরিচয়ের কোনো সংযোগ থাকতে পারে, যেখানে এই ব্যক্তি নিজেই হয়তো জানেন সেই গোপন তথ্যের অবস্থান, কিন্তু তার বর্তমান পরিচয়ে সেই স্মৃতি সক্রিয় নয়? এই সম্ভাবনাগুলো গল্পকে একটা মনস্তাত্ত্বিক থ্রিলারের মাত্রা দেয়, যেখানে দর্শক শুধু বাহ্যিক ঘটনার জন্য নয়, বরং চরিত্রের ভেতরের রহস্য উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। পরিবারের সদস্যরা যখন তাকে বিভিন্ন নামে ডাকছেন এবং তিনি বিভ্রান্তভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তখন প্রতিটা প্রতিক্রিয়াই আসলে একটা সূত্র হতে পারে যা মনোযোগী দর্শকরা লক্ষ্য করছেন। এই ধরনের সূক্ষ্ম ইঙ্গিত বাংলা নাটকে প্রায়ই ব্যবহৃত হয় দর্শকের বিশ্লেষণী মনোযোগ ধরে রাখার জন্য, এবং এই কৌশল দর্শককে শুধু নিষ্ক্রিয় দর্শক না রেখে বরং গোয়েন্দার ভূমিকায় নিয়ে যায়, যেখানে তারা নিজেরাই ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করে। এই তত্ত্ব যদি সত্যি নাও হয়, তাহলেও এই বিশ্লেষণ আমাদের দেখায় কিভাবে একটা ভালো গল্প ছোট ছোট বিবরণের মধ্য দিয়েও দর্শকের কল্পনা শক্তিকে উস্কে দিতে পারে, কিভাবে একটা সাধারণ নামকরণের পার্থক্যও একটা গভীর অর্থবহ ইঙ্গিত হয়ে উঠতে পারে। পরিচয়ের এই সংকট, যেখানে একজন মানুষ নিজেই জানে না সে আসলে কে, এটা আধুনিক মানুষের অস্তিত্বের সংকটেরও একটা রূপক হতে পারে, যেখানে আমরা প্রত্যেকেই বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে বিভিন্ন পরিচয় ধারণ করি এবং কখনো কখনো নিজেদের প্রকৃত সত্তা খুঁজে পেতে হিমশিম খাই। এই গভীর দার্শনিক এবং মনস্তাত্ত্বিক স্তর এই নাটককে শুধু একটা সাধারণ পারিবারিক নাটক থেকে অনেক ওপরে তুলে ধরেছে, যেখানে প্রতিটা দর্শক নিজের মতো করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন। আপনাদের কি মনে হয়, এই চরিত্রের সত্যিই কি দুইটা ভিন্ন পরিচয় আছে, নাকি এই নাম দুটো নিছক পারিবারিক আদরের সম্বোধন, যার পেছনে কোনো রহস্য নেই? আপনাদের বিশ্লেষণ এবং অনুমান অবশ্যই কমেন্টে জানাবেন। একটা মানুষকে যদি দুইটা ভিন্ন নামে ডাকা হয়, একবার সাধারণ পরিচয়ে আরেকবার সম্মানসূচক উপাধিতে,
তাহলে কি বুঝতে হবে এটা নিছক আদরের ডাক, নাকি এর পেছনে লুকিয়ে আছে দ্বৈত পরিচয়ের এক গভীর রহস্য? আজকের রিভিউতে আমরা ঠিক এই ধাঁধার সমাধান খুঁজব। এই গল্পে আমরা লক্ষ্য করি প্রধান পুরুষ চরিত্রটিকে কখনো ডাকা হচ্ছে একটা সাধারণ ঘরোয়া নামে, আবার কখনো তাকে সম্বোধন করা হচ্ছে অত্যন্ত সম্মানজনক এবং প্রভাবশালী একটা উপাধিতে। এই দ্বৈত সম্বোধন প্রথমে সাধারণ পারিবারিক বা সাংস্কৃতিক রীতি মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা আসলে গল্পের একটা সুচিন্তিত ইঙ্গিত হতে পারে, যেখানে এই একই মানুষের দুইটা সম্পূর্ণ ভিন্ন জগৎ এবং ভিন্ন পরিচয় থাকতে পারে। একদিকে তিনি একজন সাধারণ পারিবারিক সদস্য যাকে ঘরের মানুষ পরিচিত এবং স্নেহের নামে ডাকে, অন্যদিকে তিনি হয়তো এমন একটা জগতের অংশ যেখানে তার পরিচয় সম্পূর্ণ ভিন্ন, হয়তো অনেক বেশি ক্ষমতাবান, অনেক বেশি রহস্যময়। এই দ্বৈত পরিচয়ের ধারণা বাংলা নাটকে নতুন কিছু নয়, কিন্তু এই ধরনের গভীর আন্তর্জাতিক জীবনের এবং মুনিবাস্তবতার গল্প বাংলা নাটকে কমই রয়েছে। আর এই না জানাটাই তাদের সম্পর্কের মধ্যে এত বড় ফাটলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই তত্ত্ব যদি সঠিক প্রমাণিত হয় তাহলে গল্পের পরবর্তী পর্বগুলোতে আমরা হয়তো দেখব কিভাবে ধীরে ধীরে এই দুইটা পরিচয়ের সংঘর্ষ প্রকাশ্যে আসছে এবং এই সংঘর্ষের মধ্য দিয়েই আসল সত্য উন্মোচিত হচ্ছে। প্রধান খলচরিত্রের সাথে এই ব্যক্তির অতীত সম্পর্ক নিয়েও প্রশ্ন জাগে। তারা কি একে অপরকে চেনে অন্য কোনো পরিচয়ে যা এখনও প্রকাশ পায়নি? গোপন স্থান বা লকারের যে রহস্য আমরা দেখেছি তার সাথেও কি এই দ্বৈত পরিচয়ের কোনো সংযোগ থাকতে পারে, যেখানে এই ব্যক্তি নিজেই হয়তো জানেন সেই গোপন তথ্যের অবস্থান, কিন্তু তার বর্তমান পরিচয়ে সেই স্মৃতি সক্রিয় নয়? এই সম্ভাবনাগুলো গল্পকে একটা মনস্তাত্ত্বিক থ্রিলারের মাত্রা দেয়, যেখানে দর্শক শুধু বাহ্যিক ঘটনার জন্য নয়, বরং চরিত্রের ভেতরের রহস্য উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। পরিবারের সদস্যরা যখন তাকে বিভিন্ন নামে ডাকছেন এবং তিনি বিভ্রান্তভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তখন প্রতিটা প্রতিক্রিয়াই আসলে একটা সূত্র হতে পারে যা মনোযোগী দর্শকরা লক্ষ্য করছেন। এই ধরনের সূক্ষ্ম ইঙ্গিত বাংলা নাটকে প্রায়ই ব্যবহৃত হয় দর্শকের বিশ্লেষণী মনোযোগ ধরে রাখার জন্য, এবং এই কৌশল দর্শককে শুধু নিষ্ক্রিয় দর্শক না রেখে বরং গোয়েন্দার ভূমিকায় নিয়ে যায়, যেখানে তারা নিজেরাই ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করে। এই তত্ত্ব যদি সত্যি নাও হয়, তাহলেও এই বিশ্লেষণ আমাদের দেখায় কিভাবে একটা ভালো গল্প ছোট ছোট বিবরণের মধ্য দিয়েও দর্শকের কল্পনা শক্তিকে উস্কে দিতে পারে, কিভাবে একটা সাধারণ নামকরণের পার্থক্যও একটা গভীর অর্থবহ ইঙ্গিত হয়ে উঠতে পারে। পরিচয়ের এই সংকট, যেখানে একজন মানুষ নিজেই জানে না সে আসলে কে, এটা আধুনিক মানুষের অস্তিত্বের সংকটেরও একটা রূপক হতে পারে, যেখানে আমরা প্রত্যেকেই বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে বিভিন্ন পরিচয় ধারণ করি এবং কখনো কখনো নিজেদের প্রকৃত সত্তা খুঁজে পেতে হিমশিম খাই। এই গভীর দার্শনিক এবং মনস্তাত্ত্বিক স্তর এই নাটককে শুধু একটা সাধারণ পারিবারিক নাটক থেকে অনেক ওপরে তুলে ধরেছে, যেখানে প্রতিটা দর্শক নিজের মতো করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন। আপনাদের কি মনে হয়, এই চরিত্রের সত্যিই কি দুইটা ভিন্ন পরিচয় আছে, নাকি এই নাম দুটো নিছক পারিবারিক আদরের সম্বোধন যার পেছনে কোনো রহস্য নেই? আপনাদের বিশ্লেষণ এবং অনুমান অবশ্যই কমেন্টে জানাবেন। একটা মানুষকে যদি দুইটা ভিন্ন নামে ডাকা হয়, একবার সাধারণ পরিচয়ে আরেকবার সম্মানসূচক উপাধিতে, তাহলে কি বুঝতে হবে এটা নিছক আদরের ডাক, নাকি এর পেছনে লুকিয়ে আছে দ্বৈত পরিচয়ের এক গভীর রহস্য? আজকের রিভিউতে আমরা ঠিক এই ধাঁধার সমাধান খুঁজব। এই গল্পে আমরা লক্ষ্য করি প্রধান পুরুষ চরিত্রটিকে কখনো ডাকা হচ্ছে একটা সাধারণ ঘরোয়া নামে, আবার কখনো তাকে সম্বোধন করা হচ্ছে অত্যন্ত সম্মানজনক এবং প্রভাবশালী একটা উপাধিতে। এই দ্বৈত সম্বোধন প্রথমে সাধারণ পারিবারিক বা সাংস্কৃতিক রীতি মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা আসলে গল্পের একটা সুচিন্তিত ইঙ্গিত হতে পারে, যেখানে এই একই মানুষের দুইটা সম্পূর্ণ ভিন্ন জগৎ এবং ভিন্ন পরিচয় থাকতে পারে।
একদিকে তিনি একজন সাধারণ পারিবারিক সদস্য যাকে ঘরের মানুষ পরিচিত এবং স্নেহের নামে ডাকে, অন্যদিকে তিনি হয়তো এমন একটা জগতের অংশ যেখানে তার পরিচয় সম্পূর্ণ ভিন্ন, হয়তো অনেক বেশি ক্ষমতাবান, অনেক বেশি রহস্যময়। এই দ্বৈত পরিচয়ের ধারণা বাংলা নাটকে নতুন কিছু নয়, কিন্তু এই ধরনের গভীর আন্তর্জাতিক জীবনের এবং মুনিবাস্তবতার গল্প বাংলা নাটকে কমই রয়েছে। আর এই না জানাটাই তাদের সম্পর্কের মধ্যে এত বড় ফাটলের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই তত্ত্ব যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে গল্পের পরবর্তী পর্বগুলোতে আমরা হয়তো দেখব কিভাবে ধীরে ধীরে এই দুইটা পরিচয়ের সংঘর্ষ প্রকাশ্যে আসছে এবং এই সংঘর্ষের মধ্য দিয়েই আসল সত্য উন্মোচিত হচ্ছে। প্রধান খলচরিত্রের সাথে এই ব্যক্তির অতীত সম্পর্ক নিয়েও প্রশ্ন জাগে। তারা কি একে অপরকে চেনে অন্য কোনো পরিচয়ে যা এখনও প্রকাশ পায়নি? গোপন স্থান বা লকারের যে রহস্য আমরা দেখেছি, তার সাথেও কি এই দ্বৈত পরিচয়ের কোনো সংযোগ থাকতে পারে, যেখানে এই ব্যক্তি নিজেই হয়তো জানেন সেই গোপন তথ্যের অবস্থান, কিন্তু তার বর্তমান পরিচয়ে সেই স্মৃতি সক্রিয় নয়? এই সম্ভাবনাগুলো গল্পকে একটা মনস্তাত্ত্বিক থ্রিলারের মাত্রা দেয়, যেখানে দর্শক শুধু বাহ্যিক ঘটনার জন্য নয়, বরং চরিত্রের ভেতরের রহস্য উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। পরিবারের সদস্যরা যখন তাকে বিভিন্ন নামে ডাকছেন এবং তিনি বিভ্রান্তভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তখন প্রতিটা প্রতিক্রিয়াই আসলে একটা সূত্র হতে পারে যা মনোযোগী দর্শকরা লক্ষ্য করছেন। এই ধরনের সূক্ষ্ম ইঙ্গিত বাংলা নাটকে প্রায়ই ব্যবহৃত হয় দর্শকের বিশ্লেষণী মনোযোগ ধরে রাখার জন্য, এবং এই কৌশল দর্শককে শুধু নিষ্ক্রিয় দর্শক না রেখে বরং গোয়েন্দার ভূমিকায় নিয়ে যায়, যেখানে তারা নিজেরাই ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করে। এই তত্ত্ব যদি সত্যি নাও হয়, তাহলেও এই বিশ্লেষণ আমাদের দেখায় কিভাবে একটা ভালো গল্প ছোট ছোট বিবরণের মধ্য দিয়েও দর্শকের কল্পনা শক্তিকে উস্কে দিতে পারে, কিভাবে একটা সাধারণ নামকরণের পার্থক্যও একটা গভীর অর্থবহ ইঙ্গিত হয়ে উঠতে পারে। পরিচয়ের এই সংকট, যেখানে একজন মানুষ নিজেই জানে না সে আসলে কে, এটা আধুনিক মানুষের অস্তিত্বের সংকটেরও একটা রূপক হতে পারে, যেখানে আমরা প্রত্যেকেই বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে বিভিন্ন পরিচয় ধারণ করি এবং কখনো কখনো নিজেদের প্রকৃত সত্তা খুঁজে পেতে হিমশিম খাই। এই গভীর দার্শনিক এবং মনস্তাত্ত্বিক স্তর এই নাটককে শুধু একটা সাধারণ পারিবারিক নাটক থেকে অনেক ওপরে তুলে ধরেছে, যেখানে প্রতিটা দর্শক নিজের মতো করে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন। আপনাদের কি মনে হয়, এই চরিত্রের সত্যিই কি দুইটা ভিন্ন পরিচয় আছে, নাকি এই নাম দুটো নিছক পারিবারিক আদরের সম্বোধন যার পেছনে কোনো রহস্য নেই? আপনাদের বিশ্লেষণ এবং অনুমান অবশ্যই কমেন্টে জানাবেন।